ডিয়ার স্টুডেন্টস, কালকে তোমাদের 11-এর এক্সাম, ইংলিশ এক্সাম। তো ফার্স্ট অফ অল মিনিমাম পাস মার্কস ক্যারি করবার জন্য বিভিন্ন জিনিসগুলো, যেটা লাস্ট মিনিট টিপস বলে, সেই জিনিসগুলোকে একটু ফলো আপ করে নাও, যাতে তোমরা বেটার পারফর্ম করতে পারো পরীক্ষার হলে গিয়ে। বেটার পারফরমেন্সের জন্য সবার আগে যেটা বলা দরকার বা উচিত, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এক নম্বর হচ্ছে আপাতত গল্পের যে বেঙ্গলিগুলো রয়েছে, বাংলা যে ভার্সনগুলো রয়েছে, সেগুলোকে রিভিশন দিয়ে নাও এক নম্বর। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ইংলিশ পড়বার কোনো টাইম নেই, তো বাংলা ভার্সনস রিভিশন দিয়ে নাও, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে যেইটা তোমাদের স্টোরি রাইটিং, র্যাপিড রিডার রয়েছে বা পোয়েট্রি এগুলো রয়েছে, এগুলো সমস্ত বাংলা পড়ো, এক নম্বর। দু নম্বর হচ্ছে সেটা হচ্ছে প্রোজ বা র্যাপিড রিডারের বাংলাটা একটু পরে পড়ো, পোয়েট্রির বাংলাটা আগে পড়ে নাও। কারণ পোয়েট্রির বাংলাটা তুলনামূলক যেহেতু ছোটো, ন্যাচারালি ওই তিনটে পোয়েট্রি যেটা তোমাদের রয়েছে সিলেবাসের মধ্যে, সেইখান থেকে তুমি একসাথে অনেকটা ইনফরমেশন গ্যাদার করতে পারবে। এবং যেটা প্রোজ বা র্যাপিড রিডার থেকে পড়তে গেলে তোমার একটা ম্যাসিভ এফোর্ট দিতে লাগবে সেই জায়গাটার মধ্যে, এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে আমার সাজেশন থাকবে, পরীক্ষার হলে আগে যাও, গিয়ে প্রত্যেকে আগে কোয়েশ্চেন পেপারে পেন্সিল দিয়ে দাগাবে। কোয়েশ্চেন পেপারে পেন্সিল দিয়ে দাগানোর পরে উত্তরটা সম্পর্কে শিওর হওয়ার পরে তারপর তুমি ওএমআর শিটে দাগাও। কারণ ওএমআর শিটে যদি একবার দাগিয়ে ফেলো এবং সেটা যদি ভুলভাবে দাগানো হয়ে যায়, তাহলে কিন্তু সেই অ্যাঙ্গেল থেকে ওই উত্তরটাকে আর রেকটিফিকেশন সম্ভব নয়। তো এটা একটা সেকেন্ড কথা। থার্ড কথা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা গল্প বা কবিতার লেখক বা কবির নাম, সেগুলোকে আগে পড়ো। গল্প বা কবিতাটা যদি কোনো মূল গ্রন্থের থেকে নেওয়া হয়ে থাকে, সেই মূল গ্রন্থটা পড়ে যাও। প্রত্যেকটা লোকেশন, স্টোরি বা পোয়েট্রির মধ্যে যদি কোনো লোকেশনস বলা থাকে, ইভেন র্যাপিড রিডারের মধ্যেও যদি কোনো লোকেশন বলা থাকে, এক নম্বর লোকেশনটাকে সেট করে নাও। আর সবথেকে বড় যেটা বিষয়, সেটা হচ্ছে কোন সালে কোন ড্রামাগুলো লেখা হয়েছিল বা কিছু, সেই জিনিসগুলো একটু পড়ে নাও, কারণ এগুলো টেকনিক্যালি তোমাকে অনেকটা এগিয়ে রাখবে। 4 নম্বর কথা হচ্ছে যদি কোনো ফিগার অফ স্পিচ ইউজ হয়, মেটাফোর হতে পারে, সিমিলি হতে পারে, এই ধরনের যদি কোনো ফিগার অফ স্পিচেস তোমরা পাও, সেই ধরনের জিনিসগুলোকে পড়ো অবশ্যই। মোটামুটি টেকনিক্যালি এখন দেখে যাও জিনিসগুলো, এখন খুব বেশি ইলাবোরেটলি পড়বার টাইম নয়। তো টেকনিক্যালি দেখলে আমার মনে হয় জায়গাটাতে অনেকটা নাম্বার তোলা পসিবল। আরেকটা যেটা খুব স্কোরিং জায়গা, সেটা হচ্ছে আনসিন প্যাসেজ একটু বুঝে নিয়ে তারপরে পারফর্ম করতে হবে, কিন্তু তোমাদের আনসিন প্যাসেজ খুব বেশি টাফ দেবে না, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে যদি খুব টাফ লাগেও কথার কথা, তাহলেও সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা কিন্তু কোয়েশ্চেন্স ওরিয়েন্টেড আনসিন প্যাসেজটাকে করে নিতে পারবে। মানে তোমরা অনেক ক্ষেত্রে দেখা যাবে যে প্রশ্নের লাইনের সঙ্গে আনসিনের প্যাসেজের লাইন মিলিয়ে তোমরা কিন্তু সেইখানটাতে ওএমআর শিটে দাগাতে পারবে সঠিকভাবে। তো ওটার জন্য একটু ধৈর্য ধরে করবে, আনসিন প্যাসেজটা একটু টাইম নিয়ে করবে, একবারে না হলে 2-3 বার ধরে পড়বে, যেটা কিন্তু তোমাদেরকে একটা বেনিফিট দেবে। আনসিনে কিন্তু 5-এ 5 তোলা যায়, এটা কিন্তু খুব একটা সাধারণ জায়গা। তো বেসিক্যালি আনসিন, পোয়েট্রি সবার আগে বাংলা পড়া, ইংলিশ পড়বার কথা আমি বলছি না, বাংলা পড়া এই মুহূর্তে দাঁড়িয়ে। প্রোজগুলোকে একবার বাংলা করে দেখে যাওয়া, র্যাপিড রিডার্সগুলোকে দেখে যাওয়া, এই জিনিসগুলোকে একটু দেখে যাওয়া। এই জিনিসগুলো দেখলে এবং মিনিমাম যদি তোমার 24, 28, 30 এরকম টাইপের কাছাকাছি কিন্তু নাম্বারটা উঠে যাবে। সুতরাং এই প্রসিডিওরটা ফলো করো। আর অবভিয়াসলি যারা বেটার নাম্বার পেতে চাইছো, তাদের ক্ষেত্রে দাঁড়িয়ে আরও ইলাবোরেটলি জিনিসগুলোকে দেখা, মিসেলেনিয়াস পোর্শন থেকে যেরকম কলাম ম্যাচিং হতে পারে, ট্রু ফলস হতে পারে, ইত্যাদি জিনিসগুলোকে দেখে যাওয়া। ট্রু ফলস হতে পারে, তারপরে কি বলে অ্যাসারশন রিজনিং হতে পারে, বিভিন্ন জিনিস টাইপের জিনিসগুলোকে দেখে যাওয়া, যেগুলো তোমাদেরকে কিন্তু হেল্প করবে। এবং প্রত্যেকটা ক্যারেক্টারের নাম মনে রাখা, প্রত্যেকটা কবিতা বা গল্পের লেখকের নাম বা কবির নাম মাথায় রাখা, এই জিনিসগুলো করলে আমার মনে হয় অনেকটা বেনিফিটেড হবে। সকলকে পরীক্ষার শুভেচ্ছা রইল, ধন্যবাদ।